আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমার আরও এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো আজকে যে সাবস্ক্রাইবার অ্যাকাউন্টের কাজটা করা হবে এটাও কিন্তু আমাদের ময়মনসিংহের লোক। তো দেখেন তার আইডিটা কিন্তু লক হয়ে গেছে। লক হওয়ার পর আহ, আমাদের কিন্তু সব আইডিতে এরকম শো করে, বেশিরভাগ আইডিতে যে গ্যাট স্টার্ট অপশনটা থাকে। তো গ্যাট স্টার্ট অপশন আপনারা ক্লিক করবেন আপনাদের আইডি লক হয়ে গেলে, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন থাকে ওইটাই ক্লিক করে আপনারা হচ্ছে এখানে আবার গ্যাট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে আপনাদের আপলোড ইউর আইডি। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল দিয়ে আপনার কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম খোলা নেই এরকম একটা জিমেল দিবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা কোড যাবে, কোডটা দিয়ে জাস্ট ক্লিক কনফার্ম করবেন আর তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক আপনারা হচ্ছে যখন আপনাদের আইডিটা লক হয়ে যাবে, আপনার যদি নিজের আইডি কার্ড থাকে তাহলে আপনার ডেস্কটপ মোড অন করে সাবমিট করবেন, তাহলে আপনাদের পজিটিভ আসার চান্স বেশি থাকে। তো আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনার যে ডকুমেন্টের মিল থাকবে ওই ডকুমেন্টটা হচ্ছে এখানে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কিন্তু ফেসবুক থেকে বলে যে আপনার 48 ঘন্টা ওয়েট করতে হবে। 48 ঘন্টা ওয়েট করার পর তারা কিন্তু ফেসবুক থেকে রিভিউ জানাবে যে আপনার আইডিটা ঠিক হবে না কী অবস্থায় আছে এটার জন্য। দেখেন আমরা সাবমিট করছি, সাবমিট করার পর কিন্তু বলতেছে 48 ঘন্টা ওয়েট করার জন্য। তো নর্মালি কিন্তু 48 ঘন্টা লাগে না, আপনারা জানেন। আইডিতে কিন্তু 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টার মাঝখানে কিন্তু আমাদেরকে রিভিউটা দিয়ে দেয়। তো দেখেন আইডিটা ফেব্রুয়ারি 21 তারিখে কিন্তু লক হয়েছে। আজকে মনে হয় বেশি দিন হয় না আইডিটা লক হয়েছে। আর আপনারা যারা হচ্ছে এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের কখন কোন প্রবলেম হইতেছে এটা সলিউশন কীভাবে করবেন, মোটামুটি সলিউশন দেওয়ার চেষ্টা করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। তো দেখেন আমরা যখন ডকুমেন্ট সাবমিট করছি, সাবমিট করার পর কিন্তু আমাদের রিভিউ আসছে। রিভিউটা জাস্ট খালি এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে ব্রাউজারে লক আছে এই ব্রাউজারে পেস্ট করব। পেস্ট করে আমরা ইন্টারে ক্লিক করলে আমাদের আইডিটা কিন্তু আনলক হয়ে যাবে। এটা কিন্তু খুবই একটা সিম্পল একটা ট্রিক্স। যদি আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের ডকুমেন্টের মিল থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ভিডিওটা ফলো করে আনলক করতে পারবেন। আর যাদের ডকুমেন্টের মিল নাই তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তো কিছু কিছু সাইডেতে কিন্তু এরকম এরর আসতে পারে। আপনারা এই ক্ষেত্রে ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড অন করে আপনারা হচ্ছে এটা পেস্ট করলে এখানে কিন্তু আনলক হয়ে যাবে। বর্তমানে হচ্ছে am.facebook.com দিয়ে আনলক করতে গেলে কিছু কিছু সাইডেতে ওইরকম প্রবলেমটা দেখা দেয়। তো এটা কিন্তু আপনারা এইভাবে অনায়াসে সলভ করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাইতেছে একটা ইনস্টাগ্রাম অ্যাড করা আছে। তো আমরা যখন একটা আইডির কাজ করি তখন আমরা আসলে সাবস্ক্রাইবারদের সাথে বলি যে এটা কি আপনার ইনস্টাগ্রাম কিনা বা এটা আপনার নাম্বার কিনা। তো তাদের যেন মন মতো হয় এই জন্য কিন্তু আমরা সবসময় আমাদের সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি। তো দেখেন যে ভাই আমাদের থেকে কাজ করে নিছে তাকে কিন্তু বলতেছে এটা কি ইনস্টাগ্রাম আপনার কিনা। যদি তার ইনস্টাগ্রাম থাকে তাহলে তো অ্যাকাউন্টে অ্যাড থাকলে কোনো সমস্যা নেই, আর না থাকলে কিন্তু তাদের যেভাবে চাই ওইভাবে কিন্তু বলা হয়। তো আমরা কি করবো, এটা সরাবো না, আমরা এখানে নিচে যে অপশনটা আছে এটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার আইডিতে হচ্ছে কী পরিমাণ নাম্বার অ্যাড করা আছে, জিমেল অ্যাড করা আছে এগুলো চাই অনেক আইডিতে। তো এটাতে নেক্সট অপশন আছে, আমরা নেক্সটে ক্লিক করবো। আপনারা যদি আনলক করে ফেলেন, আনলক করার পর আপনারা যদি নাও বুঝেন তাহলে ব্লু কালারের যে লেখাটা আসবে মানে নীল কালারের এই লেখাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার আইডিটা নর্মালি আনলক হয়ে যাবে। এটা কিন্তু একদম আহামরি অনেক কঠিন একটা বিষয় না। তবে অবশ্যই আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনার ডকুমেন্টগুলো মিল রাখতে চাবেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যা আছে আপনার ওটা মিল রাখবেন। তাহলে কিন্তু আপনারা চাইলে অনায়াসে যে কোনো ভিডিও ফলো করে আনলক করে ফেলতে পারবেন। তবে আমাদের মেন যে প্রবলেমগুলো হয় আমাদের কিন্তু আমরা ডকুমেন্ট মিল রাখি না, প্রায় 80% 90% মানুষ কিন্তু আমরা ডকুমেন্ট মিল রাখি না, যেই কারণে কিন্তু আপনাদের আইডিটা আপনারা ঠিক করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেই কারণে আমরা হচ্ছে কিন্তু এই ধরনের কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো ঠিক করে নিতে পারবেন। তো এটা স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করার পর আপনারা যদি এখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনারা এটা দেখবেন আনলক হয়ে গেছে। তারপর আমরা কিন্তু ভিডিওতে ফুল প্রসেসটুকু দেখাই যে তার আনলক হয়েছে কিনা, তারপর সে তার আইডিটা ফিরে পেয়েছে কিনা। তো দেখেন আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। আনলক হওয়ার পর আমরা একটা হোম স্ক্রিনের স্ক্রিনশট নিই, হোম পেজ আর একটা প্রোফাইলের, তাকে প্রমাণ দেওয়ার জন্য। তো আইডির হচ্ছে প্রোফাইলে যে ইউআরএলটা সেটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর হচ্ছে এইটার যে আনলক হয়েছে কিনা এটার জন্য আমরা তাকে হচ্ছে প্রথমে তাকে তার ইউআরএলটা দিয়ে দিব, তারপর হচ্ছে স্ক্রিনশট অনেক সময় দিয়ে দিই। তো
দেখেন তার এটা জাল লক করা হয়েছে, এই হিসাবে তার প্রোফাইলে যাওয়া হয়েছে, এটা কিন্তু তার প্রমাণ হিসেবে তাকে স্ক্রিনশট দেওয়া হয়েছে। এখন কিন্তু সে চাইলেই অনায়াসে দেখতে পারবে যে আসলে এটা ঠিক হয়েছে কিনা। আমরা কিন্তু আমাদের সবগুলো কাস্টমার যারা আছে বা সাবস্ক্রাইবার যারা আছে সবাইদেরকে এরকম প্রমাণ দিয়ে আমরা ভিডিও বানাই। তো দেখেন আমরা কিন্তু বলছি যে আইডিটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের আইডিতে যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।